নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 24শে মার্চ মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবারও উত্তর এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা রয়েছে। শিলাবৃষ্টির আকার কিন্তু অনেক বড় হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু আপনারা বড় আকারে শিলাবৃষ্টি দেখতে পারেন। তো এর উপরে অনেক কিছুই ভিত্তি করে শিলগুলো বড় হচ্ছে, সেগুলো এখন আসছে না, সেটা অন্য কোনো ভিডিওতে একদিন আপনাদেরকে জানিয়ে দেবো যে এত বড় বড় শিল পড়ার কারণটা কি রয়েছে, এর পিছনে কারণটা কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 24 থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত সেভাবে আবহাওয়ার মধ্যে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আবহাওয়া পরিষ্কারই থাকবে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। তো এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি বলছে সেটা প্রথমে আপনাদেরকে বিস্তারিত জানাই। তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা, আরেকটি ছোট আকারের পশ্চিমী ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, যেটা আগামী 1 থেকে 3 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তাছাড়া দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, মেঘালয়, মিজোরাম সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার। আপাতত কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই। কাশ্মীরের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং বিকানিয়ার এবং শ্রীনগরের দিকে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বেঙ্গালুরুর কাছাকাছি, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, এবার ত্রিপুরা এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চল পরিষ্কার রয়েছে। এরপর আমরা লক্ষ্য করব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অনেক ছোট করে ভিডিওটা বলবো যাতে অতটা বড় না হয়, ভিডিওটা শর্ট করে বলবো এবং শর্ট আপডেটে যাতে আপনারা তাড়াতাড়ি বুঝতে পারেন যে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। প্রথমেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আমরা যে আইকন সেটাতে আসবো। সেখানে 24 তারিখ থেকে আমরা যদি দেখি, 24 তারিখে আমরা লক্ষ্য করতে পারছি যে দুপুরের পর থেকে একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে। আজ বিকালের পর থেকে ধরে রাখুন, বিকালের মধ্যেই 4টা থেকে 5টার মধ্যেই হবে, তার মানে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। আজকে কিন্তু কালবৈশাখী হতে পারে দীঘা, মন্দারমণি, হলদিয়া এবং হচ্ছে বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, বালিচক, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ এবং উপকূলবর্তী সুন্দরবন অঞ্চলে, বাংলাদেশের সিলেট অঞ্চলে এবং আমাদের শিলং, গুয়াহাটি, ডিমাপুর, জোরহাট, কালচিনি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং বিহারের কিষানগঞ্জ, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি, নেপাল, ভুটান সংলগ্ন উপকূলবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। মালদাতে হালকা বৃষ্টির একটু সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, নেই বলে চলে। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। কালকে কালবৈশাখী হতে পারে গোটা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কলকাতা, ব্যারাকপুর এইসব অঞ্চলে। বুধবার যেটা আবহাওয়ার পরিবর্তন দেখতে পাচ্ছি, উপকূলবর্তী এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার কি আপডেট? বৃহস্পতিবার 26 তারিখ শক্তিশালী একটি স্কোয়াল আসছে। একটু আমরা এই স্কোয়ালে আমরা লক্ষ্য করতে পারবো যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এই পশ্চিমী ঝঞ্ঝা এখানে আপনার যতগুলো ডিপ ডিপ্রেশন হোক, নিম্নচাপ হোক, তারপরে কোনো কিছু হলে এই দিকটাই কিন্তু অনেকটাই বৃষ্টিপাত ভারতবর্ষের দিকে চলে আসে, ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে। 26 তারিখ 27 তারিখে এই শক্তিশালী নিম্নচাপ আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের ঠিক পাকিস্তান হয়ে ভারতবর্ষে প্রবেশ করবে এবং 27-28 তারিখে ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা থাকছে। 27 তারিখে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে। আবার 27 তারিখে খানাকুল, আরামবাগ, চন্দ্রকোনা, জঙ্গলপাড়া এবং খড়গপুর, সিউড়ি, বীরভূম এবং উত্তর দিনাজপুর এইসব অঞ্চলে। আর আবহাওয়ার যেটা আপডেট সেটা প্রতিনিয়ত কিন্তু প্রতি সেকেন্ড পরিবর্তন হচ্ছে। আমরা লক্ষ্য করতে পারছি জলপাইগুড়ি, কুচবিহারে অতি ভারী বৃষ্টি, আলিপুরদুয়ারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা লক্ষ্য করতে পারছি। তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 28 তারিখেও কিন্তু আমরা একটি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি। দেখুন, যত আপনারা উত্তর পূর্ব ভারতের দিকে যাবেন সেখানে হিমালয় পর্বতমালার সঙ্গে যে সংঘর্ষ হয় মেঘের, তখন মেঘটা আরও সেই মেঘপুঞ্জ সংঘটিত করে কিন্তু সেইখানে আরও শক্তি বাড়াচ্ছে। সেইখানেটায় গিয়ে কিন্তু আরও মেঘটা শক্তিশালী হচ্ছে এবং সেখানে বড় বড় শিল কিন্তু পড়ছে। সেটা হচ্ছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই 3টে ডিস্ট্রিক্টে আবারও কমলা সতর্কবার্তা আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু সতর্কবার্তা থাকছে। যারা যারা দেখছেন তাদের জন্য আগাম সতর্কবার্তা থাকলো। 26, 27 এবং 28 তারিখে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা, আবার একটা স্পেল, আবার কিন্তু একটা ঠান্ডার স্পেল
আমরা দেখতে পাবো। 28 তারিখ পর্যন্ত 29 তারিখ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি যে এই স্পেল চলবে। তো আমরা 28 তারিখ পর্যন্তই দেখবো, পরে দেখবো না। পরবর্তী আপডেট আবার পরের সময় আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে যখন মেঘপুঞ্জ সংগঠিত হবে বা আপনারা দেখতে ঝড় বৃষ্টি আসে, অবশ্যই তো কিন্তু আপনারা সাবধান নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। সঙ্গে বজ্রপাতও হেভি থাকবে। তো বজ্রপাতের যে পরিমাপ সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বজ্রপাত হতে পারে কোন কোন অঞ্চলে। তো 24 তারিখ থেকে আমরা যদি ধরি, মানে আজকে থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দুই অঞ্চলেই বজ্রপাত ভালোই হবে। সেই অঞ্চলে বারুইপুরে সবথেকে বেশি বজ্রপাত হতে পারে, কলকাতাতে এবং উত্তর দিনাজপুরের এই অঞ্চলগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি যে ওটা ঠাকুরগঞ্জের কাছাকাছি, শিলিগুড়ির সোনাপুরের কাছাকাছি একটু বেশি বজ্রপাত রয়েছে 24 তারিখ। 25 তারিখে আবার হবে। 25 তারিখে মোটামুটি গ্যাপ গেল। 26 তারিখে আবার হওয়ার সম্ভাবনা রয়েছে। 26 তারিখ রয়েছে, মানে বজ্রপাত নেই, কিন্তু 27 তারিখ থেকে আবার বজ্রপাত কিন্তু আসবে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখে আপনারা হঠাৎই দেখতে পাবেন যে এইখানটায় একটা পরিবর্তন। আর বলতে গেলে খুব ভয়ঙ্করই পরিবর্তন। দেখুন এই যে আস্তে আস্তে আমরা যে ট্র্যাক করি, শুক্রবারে দেখুন আস্তে আস্তে কিন্তু এই ট্র্যাক আরও কিন্তু গভীর হবে এবং আমাদের পশ্চিমবঙ্গে চন্দ্রকোনা, আরামবাগ, বালিচক, খড়গপুর, উলুবেড়িয়া, কলকাতা এই সমস্ত অঞ্চলে ভারী শিলাবৃষ্টি এবং ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 27 তারিখ 28 তারিখেও আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলে ভারী বজ্রপাত আমরা লক্ষ্য করতে পারছি। গুয়াহাটি, সিলেট সমস্ত অঞ্চলে কিন্তু আমরা ব্যাপক আমরা বজ্রপাত বা পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে যে বজ্রপাত সেটা আমরা লক্ষ্য করতে পারবো। তো আমি বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত তো থাকছেই, ভালো বৃষ্টিপাত থাকবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে 100%। তো দেখা যাক কি হয়। আমরা বুধবার এটার ট্র্যাকটা আরও ভালো মতন বুঝতে পারবো। মঙ্গলবারে যেটা আপডেট দিলাম, বুধবারে কিন্তু এটার অন্য আপডেট আসবে। এবার যদি আমরা অ্যানিমেশনে যাই, তাহলে আপনাদেরকে পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কোন দিন কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এক এক দিন করে যদি দেখাই। মঙ্গলবারে আমরা বৃষ্টি পাচ্ছি, যেটা হচ্ছে কলকাতাতে অল্প, কিন্তু উত্তরবঙ্গে বেশি পরিমাণে বৃষ্টি আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারছেন। এটাও পরিবর্তন আসতে পারে সময়ের সঙ্গে সঙ্গে। এবার যদি বুধবারে আসি, তাহলে দেখুন বুধবারে দক্ষিণবঙ্গে একটুকু বৃষ্টি না, উত্তরবঙ্গে কম। তাহলে বুধবারে কিন্তু সেভাবে বৃষ্টি আমরা পাচ্ছি না আমাদের বঙ্গে। বৃহস্পতিবারে পরিবর্তন, বৃহস্পতিবারে থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাপটা বাড়বে। এখান থেকে দেখুন বৃহস্পতিবার এবং শুক্রবারে আবার বৃষ্টি আসে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। 28 তারিখে আমরা লক্ষ্য করবো বৃষ্টিপাত রয়েছে। এরকম এই জায়গাটা বৃষ্টিপাত কিন্তু রয়েছে। আলিপুরদুয়ারে আমরা লক্ষ্য করতে পারছি বেশি বৃষ্টিপাত। এটা কিন্তু আমরা এক্সট্রিম ফরকাস্টে লক্ষ্য করে বৃষ্টিটা বলছি। তার মানে আমরা যদি দেখি মঙ্গল থেকে একদম শুক্রবার পর্যন্ত, তাহলে আপনারা বৃষ্টির পরিমাপটা বুঝতে পারবেন। এই অঞ্চলটাতে কিন্তু বৃষ্টি হবে। চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর এবং কলকাতা, হলদিয়া, ঠিক আছে। বর্ধমানে সেরকম অতটা বৃষ্টি থাকবে না, ধানবাদেও অতটা বৃষ্টি থাকবে না, কিন্তু কলকাতা সংলগ্ন অঞ্চলে যে আশেপাশে যে উপকূলবর্তী অঞ্চল সেখানে থাকবে। কিন্তু উত্তরবঙ্গে একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। আমরা যদি একবারে ট্র্যাক করি, তখন দেখুন আস্তে আস্তে পরিমাণটা ঠিক উত্তরবঙ্গের দিকেই বেশি থাকবে এবং বাংলাদেশের ঢাকা, সিলেট এই সমস্ত অঞ্চলে বেশি থাকবে। তো আবহাওয়ার পরিবর্তন কিন্তু থাকছে। উত্তরবঙ্গ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই সমস্ত অঞ্চলে বৃষ্টির পরিমাণটা এই মাসে বেশিই থাকবে, আমরা লক্ষ্য করতে পারছি। তো বৃষ্টিটা কিন্তু রয়েছে, ভালোই কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের জেলাগুলোতে। শিলিগুড়িতে দেখুন, তারপরে হচ্ছে কালচিনিতে দেখুন, গ্যাংটকে দেখুন, সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। তাহলে আমরা বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। বিভিন্ন জায়গায় একটা পরিবর্তন থাকবে, সময়ের সাথে সাথে পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো।